এই কি অবস্থা? এক ধর্ম ব্যবসায়ী আরেক ধর্ম ব্যবসায়ীকে চোর মারতেছে, এক ধর্ম ব্যবসায়ী আরেক ধর্ম ব্যবসায়ীকে ধর্ম ব্যবসা শিখাচ্ছে চোর মেরে। আব্দুর রহমান রেজবি শামীম রেজাকে চোর মারতেছে কেন জানেন? এরা দুইজনে একই স্টেজে বয়ান দিতে উঠছে, ওয়াজ করতে উঠছে। কে কার আগে ওয়াজ করবে, কে কার আগে ধর্ম ব্যবসা শেষ করে বাড়িতে যাবে, সেজন্য তারা এই মারামারি করতেছে। এদের 1 লক্ষর উপরে ভক্ত আছে। আব্দুর রহমান রেজবির 1 লক্ষর উপরে ভক্ত আছে, শামীম রেজার 1 লক্ষর উপরে ভক্ত আছে। আচ্ছা বলেন, এদের মুরিদান এদের কাছ থেকে কী শিখবে? এদের এই আচরণ দেখার পরে আপনারাই বলেন, এদের মুরিদান এদের কাছ থেকে কী শিখবে? এরা এখনও নিজের রাগ কন্ট্রোল করতে পারে নাই। আবার এদের মতন মানুষকে, এই মাজারের কিছু লোক আছে, এরা এদেরকে দাওয়াত করে নেয়, মোটা অঙ্কের টাকা দিয়ে, অতি সুকৌশল এদেরকে দিয়ে ধর্ম ব্যবসাটাকে চালাইতেছে। ঠিক আছে, ইয়াজিদি ধর্মটাকে প্রকাশ করতেছে, অলিয়া উলিয়ার বিরোধিতা করাচ্ছে এদেরকে দিয়ে, মোটা অঙ্কের টাকা দিয়ে এদেরকে দিয়ে। আর এরা হচ্ছে অনেক চতুর্থ, এমনভাবে সাজাইয়া গুছাইয়া কিছু কথা বলবে আপনারা শুনলে মানে কি বলবো, অলিয়া উলিয়ার প্রতি কোনো ধরনের কোনো ভক্তি, কোনো অলিয়া উলিয়ার কেরামত ওরা প্রকাশ করে না। এরা মানুষের, সাধারণ পাবলিক এগুলা বুঝবে না, সাধারণ পাবলিকের এগুলা মাথায় ধরবে না, কারণ এরা অনেক সুকৌশলে এই কাজগুলা করে। ঠিক আছে, ওরা যে অলির দরবারে যায়, ওই অলির দরবার তো আর এমনি এমনি তো একটা অলির দরবার হয়ে যায় নাই, মাজার হয়ে যায়নি। ওই অলির দরবারে ওই অলির কেরামত কইলেই তো দিন শেষ হইব না, রাত শেষ হইব না। বড় পীর আব্দুল কাদের জিলানির কেরামত করুন বলুক, হ্যাঁ, এগুলা না বলে গাউসুল আজম মাইজভান্ডারির কেরামত বলুক, খাজা বাবার জীবনী বলুক, এগুলা না বলে তারা অতি সুকৌশলে তারা দেখবে নিয়াজিদের ধর্মটাকে প্রচার করে, টাকা দিয়ে মাজারে গিয়ে তারা এই কাজগুলা করে। ঠিক আছে, তারপরে আবার এদেরকে যারা দাওয়াত করে এরা হচ্ছে বড় বুকা, এদেরকে আমি বলদ বলবো, এছাড়া আর কিছু বলবো না। কারণ এরা জানে এরা মাজারের বিরোধিতা করে কৌশলে, এরপরে এদেরকে নিয়ে দাওয়াত করে, তাইলে হেরা হয়েছে আর বড় মাজার ব্যবসায়ী। মাজারের টাকা দিয়ে মাজারে নিয়ে গিয়ে অলিয়া উলিয়ার গুণগান করে না, অলিয়া উলিয়ার কেরামত প্রকাশ করে না। তাইলে বুঝেন এরা কত বড় মুনাফিক। আমি তো মনে করি যারা ওহাবি, এরা তো আমাদের উপকার করছে। ওহাবিরা মাজার ভাঙচুর করে, মাজারের বিরোধিতা করে, মাজারে কিছু কিছু ভুল কাজ হইতো ওগুলা বন্ধ করে ফেলছে, এখন আর ওই ভুল কাজগুলা হচ্ছে না বা আরও হবে না। তা আর এরা তো মুনাফিক, এরা ডাইরেক্ট মুনাফিক। এরা হচ্ছে মাজারের টাকা খায়, অলিয়া উলিয়ার নাম বেচা খাইয়া, অন্তত অলিয়া উলিয়ার দিন ইসলাম প্রচার করে না। অলিয়া উলিয়ার কোনো ধরনের রাসুলের কোনো ধর্ম এদের মুখে দেখবেন সত্য, ওনাদের কোনো জীবনের কাহিনী নিয়ে ওরা খাড়ায় না, এনাদের কোনো কেরামতো আনে না। অলিয়া উলিয়ার প্রতি, এদের কথা শুনে একটা মানুষের অলিয়া উলিয়ার প্রতি কোনো ভক্তিও জাগে না। এই কিছুদিন আগে এই যে শামীম রেজা, এই দেখেন আবার দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। এই যে শামীম রেজা কিছুদিন আগে আমার দয়াল মঈনুদ্দিন টিপুজির বাড়ির ফাঁসের গ্রামে, ওনাদের হিয়াজুরা গ্রামের ফাঁসের গ্রামে ওয়াজ করতে যাইয়া আমার দয়ালের নামে মানুষকে ব্রেন ওয়াশ করে আসছে। তখন আমার দয়াল বলছে যে অলিয়া উলিয়ার বিচার শুরু হয়ে যাবে। এই দেখেন বিচার শুরু হয়ে গেছে, কিন্তু তো অলিয়া উলিয়ার বিচার শুরু হয়ে গেছে, অলিয়া উলিয়া ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো এরা দেখেন মারামারি করতেছে কোন বিষয়টা নিয়ে, একই স্টেজে দুইজন বয়ান দিতে উঠছে, কে আগে দিবে কে পরে দিবে এটা নিয়ে তারা মারামারি শুরু করছে। আমি এমনও দেখছি এক এক স্টেজে গেলে আমার দয়াল সারা রাত পার হয়ে যায়, ছোট ছোট শিল্পীদেরকে উনি সুযোগ দেয়, যারা কি না উনার একটা নোকের সমানও না, এদেরকে উনি সুযোগ দেয়। উনি নিজে এই মানে নিজের এত এত জাহেল করতে উনি রাজি না। আর সবার মনের বাসনা উনি পূরণ করে, সবাইকে উনি মূল্য করে। একটা রাস্তার মানুষকে উনি টাইনা বুকে নেয়। রাত শেষ রাতে উনি যদি একটা গান গাইলে গায়, না গাইলে নাই। ওনার এই যে শ্রোতা নাচে 10 টাকা 20 টাকা কামাই করতে হবে, ওই লোভটা ওনার মধ্যে নাই। এরা এই টাকার লোভে, এরা এই ধর্ম ব্যবসা করতে করতে, এরা ধর্ম ব্যবসা এমন মোহতে পড়ছে, এরা সাধারণ পাবলিকের ইমান আমন লুটে নিচ্ছে। ঠিক আছে, তো বুঝবেন না, এরা এই যে মাইর খাইতেছে একজন আরেকজনকে, এদের মাইর আরও শুরু হবে, এদের মাইর আরও আছে, এদের ঘরের বউ এদেরকে মারবেন। আপনারা দেখছেন না যে তাহিরি হুজুর, দেখছেন না তাহিরি হুজুরের, দেখছেন না ওয়াজে গেলে পরে ভিডিও কল দিয়া বউরে দেখাইতে হয় যে ভিডিও কলে আছে। তার বউ জানে সে তার নফসু ঠিক নেই, এই জন্য সে ভিডিও কল দিয়া দেখতে চায় যে ওয়াজে আছে কিনা। আপনারা তো দেখছেন অনেক ভিডিওর মাঝে সে কিন্তু ভিডিও কল দিয়া বউকে দেখায়, তার নফসু ঠিক নেই, এটা তার বউ জানে। সেই জন্য তাকে কল দিয়ে মানে কনফার্ম হয় সে কি আসলে ওয়াজে আছে নাকি কোনো ভক্তর কাছে চলে গেছে। আপনারা দেখেন অনেক ওয়াজের মধ্যে তাদের এই কাহিনীগুলা দেখা যায়, বোঝা যায়।
তো সবশেষে আমি যেটা বলতে চাই, এদের বিচার হচ্ছে, হোক, আমি চাই, অবশ্যই আপনারাও চান। একটা মহিলা মানুষ যে গুরুবাদে আসা যে কত কঠিন। আমি এই ফেসবুক চালাইয়া গুরুবাদে আইসা আমি যা দেখতেছি, মহিলাদের জন্য কি ইসলাম নাই? শুধু কি পুরুষের জন্য ইসলাম? আমি এই ফেসবুক চালাই, আমি একটু ইসলামের বিরোধিতা না করি, ইসলামের পক্ষে থাইকা ইসলামের বিরোধিতা করতে যাই, আমার দয়াল তো মৃত্যু নিশ্চিত জেনে উনি করতেছে। তো আমরা উনার অনুসরণকারী। চোরকে অনুকরণ করলে চোর হওয়া যায়, ভালো ডাকাতকে অনুকরণ করলে ভালো ডাকাত হওয়া যায়। তো আমি একজন আল্লাহর ওলি, আমি আমার টিপুজিকে অনুকরণ করতেছি। তো উনি মৃত্যু নিশ্চিত জেনেও যদি উনি থামে না, তাহলে আমি কিভাবে থেমে যাব? আপনারা আমার মেসেঞ্জারটা দেখলে বুঝতে পারবেন, ফেসবুক আইডিটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে কি ধরনের একটা মহিলা গুরুবাদে আসা যে কি কষ্ট, আহারে বলে বোঝানোর মতন না, কি যে অত্যাচার। তারপর আমি বলবো কি, শেষ পর্যন্ত যা খুশি বলে যান, যা খুশি করে যান, কিন্তু সত্যের পথে জীবন দিয়ে দিছি, দিয়ে যাব। কিসের ভয়? হজরত আলীকে হত্যা করা হয়েছে এই সত্যের জন্য, দয়াল নবীর উপরে অত্যাচার, মা ফাতেমার উপরে অত্যাচার, কিসের ভয়? কোনো ভয় নেই। এই মনসুর হাল্লাজরে অত্যাচার করে মারা হয়েছে, এই সত্য বলছে, এই কারণে, এই সত্যর জন্য, প্রকৃত অলি আল্লাহর ইসলামের জন্য মারা হয়েছে মনসুর হাল্লাজকে। কারে ছাড়ছে তারা? কারে ছাড়ছে? কাউরে ছাড়ে নাই। তো এইসব ভয় আমরা করি না, আমরা মৃত্যু নিশ্চিত জেনেও আমার দয়ালও সত্যের পথে আছে, সত্য গুণগান গেয়ে যাবে, আমরাও আছি দয়ালের পাশে। সত্যকে সত্যই বলে যাব, অন্ধকারকে অন্ধকার বলবো, আলোকে আলো বলবো। এতে মৃত্যু হয়ে যাক, জীবন দিয়ে দিছি দয়াল চরণে, আর চাই না এই মুনাফিকের কাতারে আর থাকতে চাই না। মরলেও সত্যের পথে মরে যাব, জিহাদ করতে করতে মরে যাব। মরলেও সত্যের পথে মরবো, বাঁচলেও সত্যের পথে বাঁচবো। তাও ওই ভণ্ড মোল্লাদের, আলেমদের মতো মুখোশধারী হয়ে বাঁচতে পারবো না, মরতে পারবো না। তারা দেখেন ধর্ম ব্যবসাটাকে করতে যায়, দেখছেন তো আপনারা, দেখবেন, ভালো করে দেখবেন, এই হুজুরগুলার ওয়াজগুলা শুনলে, কথাগুলা শুনলেই আপনারা বুঝবেন। গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ভিডিওগুলা দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনারা আমাকে বকা দিবেন। জীবন দিয়ে দিছি, জীবন আরও দিব। তারপরে এই ওহাবি মোল্লাদের মতন, ওহাবি মানুষের মতন, এই মাজারের টাকা খেয়ে মাজারের বিরোধিতা করা মুনাফিকের মতন মরতে চাই না। ঠিক আছে, আমরা জীবন দিয়ে দিছি, জীবন কল্লা দিয়ে দিছি, আর চাই না। দিছি কল্লা তো দিছি, শেষ। দেখবেন আপনারা আমার কথাগুলো যে আমি যে বলছি, যদি আমার কথাগুলো মিথ্যা হয় তাহলে আমাকে আপনারা বকা দিবেন। আর যদি আমার কথাগুলো সত্য না হয়, আপনারা ভিডিও দেখবেন, গিয়াসউদ্দিন তাহিরির ভিডিওটা দেখবেন, সে প্রত্যেকটা ভিডিওতে, প্রায় ভিডিওতে তার বউকে সে ভিডিও কল দিয়ে দেখাইতে হয়। কেন? তার বউ জানে তার নফস ঠিক নেই, হয়তো বা কোনো ভক্তর কাছে চলে গেছে, এজন্য কেয়ারফুল রাখে, ফলো রাখে। ঠিক আছে, তো ধন্যবাদ। আমরা সত্যের পথে আসি, সত্যের পথে থাকবো।